তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, এর আগের ভিডিওতে তোমাদেরকে তো বলেছিলাম যে গাড়ি আমাদের আস্তে আস্তে টায়ার পাংচার হয়ে গেছিলো। তারপরে কিছু ভিউ তোমাদেরকে দেখিয়েছিলাম, মানে আসাম মানে বর্ডার অব্দি বলতে পারো। তো আছে আমি এখন মানে আসাম পার করে, ঠিক আছে, গুয়াহাটি মেন পয়েন্টে আছে। তো আমাদের গাড়ি খালি হয়ে গেছে 3 দিন আগে। তো দুর্গাপূজার লেগে আমরা এখানে আটকে গেছি। তো আমাদের 3 দিন অবধি বসে থাকতে হয়েছে। তো আমরা এখনও বসে আছি 3 দিন থেকে, আমাদের কোনো মাল লোড হয়নি। আর যেখানে আমরা গাড়িটা খালি করেছি, ঠিক আছে, সেইখানে আমাদের লোড হবে গাড়িটা। এখান থেকে যাব আমরা নাগাল্যান্ড। তো নাগাল্যান্ডে গাড়িটা খালি করব, নাগাল্যান্ডে গাড়িটা খালি করে ওখান থেকে তখন চাপাতি লোড করব, তখন যাব কলকাতা। মানে খালি করতে আমাদের কলকাতা যাবো। তো কি বলবো বন্ধুরা, 3 দিন থেকে একটা মানে জায়গাতে আটকে আছি। হ্যাঁ, তো বিরক্ত লাগছে, কি আর বলবো, মানে বসে থাকতে ভালো লাগছে না। আর এইদিকে প্রচুর পানি হয়েছে, এই জন্য আরও বিরক্ত লাগছে। মানে একটা জায়গাতে কতক্ষণ মানে বসে থাকে একটা মানুষ, 3 দিন 4 দিন ধরে বসে থাকে, ঠিক আছে। তো মানে কীরকমটা হবে, মানে কীরকমটা ফিল হবে বুঝতেই পারছো। তো আমাদের আজকে 3 দিন বসে থাকা হয়ে গেল, মানে 3 দিন গাড়ি লোড হলো না। তো দেখা যাক কালকে লোড হবে কি হবে না। তো পার্টনার এখন একটু বাইরে গেল। তো আমরা খাওয়া দাওয়া করার পর একটু শুয়েছিলাম, রেস্ট নিচ্ছি। কত রেস্ট, মানে একটা রেস্ট নিব তা মানে কত নেবো, ঠিক আছে। 7 দিনই খেঁচি দিয়েছি আর ঘুমাচ্ছি, এর তো মানে কোনো কাজ কাম নাই। তো ঘুম থেকে উঠে ভিডিওটা আমি স্টার্ট করলাম। তো কি বলবো বন্ধুরা, এখানে জায়গাটা মানে খুব একটা আমাকে ভালো লাগে না ধরো। আর আমি এই লাইনে চলিনি, হ্যাঁ, এই জন্য আমাকে আরও বিরক্ত লাগছে লাইন গাড়িতে। তো আমরা তো চলেছি, দেখতেই পেয়েছি আমার এর আগে যে ভিডিও আমি আপলোড করেছি, তোমরা তো বুঝতেই পারছো যে আমি কী লাইনে চলি। আমরা সব বালি লাইনে বেশিরভাগ চলি আমি। তো আমরা ডেলি খালি ডেলি লোড, সেই জন্য আমাদের বিরক্ত লাগে না। আর এখানে এসে বলতে পারো যে লাইন গাড়িতে একবার এলাম, ঠিক আছে, আমার একটা পার্টনারের সঙ্গে। তো এখানে এসে পুরো ফেঁসে গেলাম একবারে। মানে এদের গাড়ি খালি হচ্ছে, তো এদের গাড়ি লোড হয় না। আর মানে 3 দিন ধরে বসে আছি, তার জন্য আর ভালো লাগছে না। তো বাইরে যাব একটু, তো পার্টনার একটু বাইরে এলো আমার এই সাইডে। কোথায় গেল বলতে পারলাম না এখন, কাকে ফোন করতে গেল ওই সাইডে। তো আসো গেছে বাইরে একটু যাবো, চা খেতে যাবো বলতে পারো। বিরক্ত লাগছে গাড়িতে। আর যেখানে আমরা আছি, ঠিক আছে, জায়গাটা তোমার দেখাচ্ছি। মানে রাত্রে হয়তো অতটা বুঝতে পারবে না, কিন্তু দিনে তোমাদেরকে দেখাবো, মানে ভিডিওটা দেখা হবে। এই দেখো, ওই দেখো কোথায় ছিল দেখো। হ্যাঁ, মানে কার সঙ্গে, মানে কি বলো, মানে একবার ফোন করতে গিয়েছে, সে কখন বলেছে যে চলছে, এক্ষুনি এলো। কি করবা? চলো চা খেতে যাবা? চা খেতে যাবো। তো তা তোমার একটু কিছু বলো, তো পাবলিক তোমাকে দেখ বলছে। আচ্ছা, পরে এসি অবস্থা খুব খারাপ। বলো, ভালো করে বলো। গুয়াহাটিতে পুজোতে খালি করতেছিলাম বন্ধু, 4 দিন ধরে বসে আছি। অবস্থা খুব খারাপ। গ্যারেজের অবস্থা দেখো, চলাফেরা যাচ্ছে না, জলের ব্যবস্থা নাই, খুব কষ্টতে আছি বন্ধুরা। একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, ওপরে তুল দিও। বাই বাই, চলো। তো বন্ধুরা, ঠিক আছে, বাইরে যায় কিছু দেখে, যদি মানে কিছু মানে বাইরে চা খেতে যাবো বলতে পারো। তো যদি দেখি ওই যে সামনে একটা লাইট আর্ট স্টুডিও বলে, মানে একটা একটা বলতে পারো মল আছে। তো ওই সাইডে যাবো রাস্তার ধারে। তো চলো কিছু ভিউ দেখতে বলে তোমাদের দেখাবো, তো দেখতে থাকো ভিডিওটা। আর মানে ভিডিওটা বেশিখানি নেবো না, ঠিক আছে। তো এমনিতে লং ভিডিও করছি নি ধরো, অতটা মানে গুরুত্ব হচ্ছে না বলতে, ভিউজ আসছে না। এই জন্য ভাবলাম যে কিছু আগে শর্ট ভিডিও করে মানে। তো বাইরে এসে, হ্যাঁ, বাইরেকার মৌসুমটাও তোমাদেরকে একটু দেখাচ্ছি। হ্যাঁ, যে আমি এখন তো বলতে পারো গুয়াহাটিতে আছি। তো যে জায়গাটা আমরা আছি, তো তোমাদেরকে দেখাচ্ছি, একটু দেখো। যদি কেউ চিনে থাকো তো অবশ্যই কমেন্ট করবে। আর মানে আমার দিকে একটু ড্রাইভার, ঠিক আছে, যে বলতে পারো অনেক একটা ভাইরাল। তো কি নাম, রোল নাম্বার 81 না কত বটে, আর আইডিটা আছে ওই পলাশপুর সাইডে বাড়ে। তো পাত্র গাড়ি চালাতো প্রথমে, তো ও এই লাইনে আছে বলতে পারো। হ্যাঁ, আর একটা ভিডিও দেখলাম যে ও আসামের সাইডে আছে। তো দেখা যাক ওর সঙ্গে দেখা হয়েছে কি। তো দেখা হলো, অবশ্যই ভিডিও দেখতে পাবা। তো যেই জায়গাটা আমরা আছি, তো দেখো তোমাকে দেখাচ্ছি আগে। আর আমার ভয়েসটা যদি স্পষ্ট না আসে, তো আমি পরে ক্লিপ দিয়ে দেবো ভয়েসটার। তো দেখো আগে জায়গাটা চিনতে পারছো কি সবাই? তো বন্ধুরা, আমি একটু লাইট কমে দেখতে পেলাম যে আমরা যে জায়গাটা আছে সামনে, তো লাইট আর্ট স্টুডিও বলতে একটা মানে মল আছে। হ্যাঁ, আর পাশে দেখতে পাচ্ছ একটা এসির মানে একটা মল আছে। তো আমরা যে জায়গাটা আছি, এটা হচ্ছে তোমার রোড বাইপাস, আর এটা হচ্ছে পার্কিং, মানে পার্কিংটার মধ্যে আমরা আছি। আর যে পেছনে আছে ও আমার ভিডিও দেখে আমার ভিডিও করছে। তো চলো চাটা খাই, ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।